দর্শক, এনসিপির সিলেটের পদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটে জুলাই পদযাত্রা ঘিরে আয়োজন কেমন দেখছেন, সেই সাথে সাথে জুলাই পদযাত্রা এখন কোথায় অবস্থান করছে, বিস্তারিত জানাবেন। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন পর্যন্ত আসলে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা এখনো আসলে অনুষ্ঠান স্থলে আসেননি। আমরা আমাদের সুনামগঞ্জের সহকর্মী এয়ার জুয়েল আমাদেরকে জানিয়েছেন যে তারা 1.5 ঘন্টা আগে কিন্তু আসলে রওনা দিয়েছেন এবং এখানে কিন্তু লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকা জুড়ে। এবং নিরাপত্তার কথা যদি আপনাদের জানিয়ে, আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আসলে এখানে রাখা হয়েছে যাতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে নারীদের জন্য আলাদা আসন রাখা হয়েছে। আমরা দেখেছি যে সিলেটের যে 13টি উপজেলা এবং বিভিন্ন যে পৌরসভা রয়েছে, পৌরসভাতে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা দুপুর থেকে কিন্তু আসা শুরু করেছেন, যেহেতু সুনামগঞ্জে পথসভাটা ছিল এবং আজকে 25তম দিন। আজকের এই সুনামগঞ্জে পরে আজকে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু কথা বলবো যে এখানে অনেক সংখ্যক কর্মীরা আসছেন, নেতাকর্মীরা আসছেন, যে আজকে আপনাদের আসলে কি কি কর্মসূচি এখানে রয়েছে যদি বলতেন। ধন্যবাদ চ্যানেল 24 কে। আজকে প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের বিগত 1 তারিখ থেকে আমাদের দেশব্যাপী যে জুলাই পদযাত্রা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ থেকে আজকে আমাদের সিলেটের এই পদযাত্রা। আমরা পুরো শহর পদযাত্রা করব। পদযাত্রা শেষে আমরা চৌহাট্টা পয়েন্টে শহীদ মিনারে আমরা একটা সভা করে আমাদের প্রোগ্রামটা শেষ করব। আমরা একটু পরেই আমরা শহর অভিমুখে আমরা পদযাত্রা করব। কতজন মানুষের সমাগম হবে আজকে আনুমানিক? আমাদের টার্গেট ছিল 30,000, মোটামুটি 20 থেকে 25,000 মানুষ চলে এসেছে। আপনি দেখতেছেন জায়গা দেওয়া যাচ্ছে না এখানে। আমাদের আশপাশে প্রচুর মানুষ আছে। আমাদের কেন্দ্রীয় মেহমানরা যখন চলে আসবে তখন কানে কানে পুরো জায়গাটা পড়ে যাবে। সারিকা, আসলে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলেছেন যে 20 থেকে 30,000 মানুষের আসলে সমাগম হবে বলে তারা আসলে ধারণা করছেন। এই এলাকা ছাড়াও নগরীর যেসব আম্বরখানা এলাকা, জিন্দাবাজার এলাকা, সব এলাকায় আসলে লোকারণ্য হয়ে গিয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে আর 10 মিনিট পরে কিন্তু কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, নাহিদ ইসলামের নেতৃত্বে যে টিমটি সুনামগঞ্জ থেকে সিলেটে আসছে, তারা এখানে এসে সরাসরি জড়ো হবেন। তারপর এখানে যারা নেতাকর্মীরা তাদের জন্য অপেক্ষা করছেন, তাদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা তারা আসলে পদযাত্রা করবেন। আমরা যতটুকু জেনেছি যে পদযাত্রাটি বন্দর জিন্দাবাজার হয়ে আবার এখানে এসে শেষ হয় এবং এখানে একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সবশেষ খবর। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই পদযাত্রার খবর জানছিলাম।